রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা এই অপকর্মের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের রিপোর্ট, জানাচ্ছেন লিওন আজাদ। দিনের আলো ফুরাতেই যেন বদলে যায় কিশোরগঞ্জের পাখন্দি উপজেলার মনিয়ারিকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদের চিত্র। রাতের আঁধারে নদীর বুক ছিঁড়ে চলে ড্রেজার, তোলা হয় বালু, আর সেই বালু বাল্কহেডে করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ মাস ধরে এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলন। নদী থেকে বালু তোলার কারণে বাড়ছে তীর ভাঙন। একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এ অবৈধ বালু উত্তোলন চলছে বলে অভিযোগ তাদের। আমরা এই বিষয়ে অভিযোগ দেওয়ার পরে অনেকবার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই নাই। এমপির ভাই ওই পারে, এমপি এই পারে কিছু লোক জড়িত। আমাদের ফসলে জমি অনেক কিছু নদীতে বিলীন হয়ে যেতেছে, শত শত বিঘা জমি আমাদের নষ্ট হয়ে গেছে। অবৈধ বালু উত্তোলনের বিষয়টি বন্ধে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও মেলেনি প্রতিকার। এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে একটি ড্রেজার ও 4টি বালুবাহী বাল্কহেড আটক করেন। জনগণ এদেরকে জব্দ করছে। এই অবস্থায় উপজেলা প্রশাসন, ওসি মহোদয় ওনারা আসছেন, আইসা ওইগুলা পরিদর্শন করছেন। পরিদর্শন করে আমাদেরকে আর কোনো রকম কোনো আশ্বস্ত করে নাই, উনি চলে গেছেন। আমরা রাত্রে যাই, আমরারে হুমকি দেয়। তবে আটক নৌযান ও ড্রেজার জব্দের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা 4টা বাল্কহেড এবং একটা ড্রেজার, অনেক বিগ অ্যামাউন্টের বালি, এটা মোবাইল কোর্টে বিচার্য বিষয় না, এটা উপযুক্ত আদালতে বিচার করবে এবং সেজন্য নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে আগামী বর্ষায় নদী ভাঙনে ফসলি জমির পাশাপাশি বসত বাড়িও হুমকির মুখে পড়তে পারে। তাই নদী ও জনপদ রক্ষায় স্থায়ী সমাধানের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এলাকাবাসী। লিওন আজাদ, RTV।